তার আগে দিয়ে তোমাকে অ্যান্টিবায়োটিক পায়োজেনিক লিভার অ্যাবসেসে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে ফেলতে হবে, অ্যামিবিক লিভার অ্যাবসেসে তোমাকে মেট্রোনিডাজোল ইন্ট্রাভেনাসলি স্টার্ট করে ফেলতে হবে। ঠিক আছে, তো তুমি অ্যাসপিরেট করবে, কিন্তু অ্যাসপিরেট করতে গেলে দেয়ার মে বি চান্স অফ লিভার ইনজুরি অর এক্সেস ব্লিডিং। সেই জন্য তোমাকে কিন্তু কোঅ্যাগুলেশন প্রোফাইলটা একটু দেখে নিতে হবে। প্রথমে টাইম প্লেটলেট কাউন্ট এগুলো একটু দেখে না নিলে তুমি করতে গেলে কিন্তু বেশি বেশি ব্লিডিং হবে, তাতে কিন্তু পেশেন্টের প্রবলেম হয়ে যেতে পারে। ডেফিনেটলি drainage should be under IV infusion. মানে patient should be given IV infusion, of course, because there may be inadvertent injury to the liver and lead to shock. তো সেই জন্য তোমাকে ফ্লুইড দিয়ে তারপরে তুমি ড্রেনটা করবে, আমরা আল্ট্রাসাউন্ড গার্ড হোয়াইট বোন নিডল দিয়ে ড্রেন করবে। কিছু ড্রেন the air within the abdomen, তাহলে কিন্তু ইন্টেস্টাইনাল ব্লাড সার্কুলেশনের প্রবলেম হয়ে যেতে পারে। সাধারণ বুদ্ধিতে তোমাকে চিন্তা করতে হবে। গ্যাস দিয়ে যদি তুমি ইনফ্লেট করে দাও বেশি বেশি, তাহলে কি হবে, ইন্টেস্টাইনের উপরে চাপ পড়বে বেশি, তাহলে এটা কিন্তু ইন্টেস্টাইনাল সার্কুলেশন প্রবলেম হয়ে যাবে, লিভারের সার্কুলেশন প্রবলেম, সব ভিসারের ভিতরে সার্কুলেশন। সলিড অর্গানগুলি অতটা এফেক্টেড হবে না, কিন্তু সফট অর্গান যেগুলি সেগুলি এফেক্টেড হবে, তাহলে কিন্তু ইন্টেস্টাইনাল একটু ইসকেমিয়া হয়ে যেতে পারে। এই প্রবলেমটাকে বলা হচ্ছে অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম। বুঝতে পেরেছ? অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম হবে, তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আমাদের গল ব্লাডার কোলেসিস্টেমি করতে গেলে কোন কোন স্ট্রাকচার ক্লিপ করতে হয়? কোন কোন স্ট্রাকচার ক্লিপ করে তারপরে কেটে গল ব্লাডারটা বের করে আনা হয়? দুটো স্ট্রাকচার, একটা হলো সিস্টিক আর্টারি, জি স্যার, সিস্টিক একটা হলো আর্টারি, সিস্টিক ডাক্ট। সিস্টিক আর্টারি আর সিস্টিক ডাক্ট, এই দুটোকে ক্লিপ করে পরে ওই জায়গাটা ডিভাইড করে গল ব্লাডারটাকে লিভার বেড থেকে ডিটাচ করে নিয়ে চলে আসা হয়। ঠিক আছে, গল ব্লাডারটা বের করবে কোন পোর্ট দিয়ে? কোন পোর্ট দিয়ে বের করবে? ইপিগ্যাস্ট্রিক পোর্ট অথবা আম্বিলিকাল পোর্ট, এই দুটো দিয়ে আমরা গল ব্লাডারটাকে বের করবো। ঠিক আছে, আচ্ছা আমরা ঠিক আছে, ওকে উই সুইচ ওভার টু অ্যানাদার পার্টিসিপেন্ট। আবিদা, কি নাম? নিতুন্ত নাকি? আবিদা নিতুন্ত? আচ্ছা, আবিদা নিতুন্ত আছে নাকি? আবিদা নিতুন্ত, আবিদা নিতুন্ত, কাম ফরওয়ার্ড। আবিদা নিতুন্ত। স্যার কথা কেটে যাচ্ছে। আচ্ছা, আবিদা নিতুন্ত এখন শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে কিন্তু কেটে কেটে আসতেছে স্যার। আচ্ছা, না বুঝতে পারলে হয়েছে, আমি তো খুব বেশি দরকার নেই, কিছু কিছু বুঝতে পারলে হয়। অবস্ট্রাকটিভ জন্ডিস এর কমন কারণ কজ কি? হোয়াট ইজ দ্য কমন কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস? What are the common causes of obstructive jaundice? What are the common causes of obstructive jaundice? Hello? স্যার কেটে যাচ্ছে, বুঝতেছি না স্যার। বুঝতেছো না? তো সবাই তো বুঝতেছে, তুমি বুঝতেছো না কেন? What are the common causes of obstructive jaundice? Obstructive jaundice এর common cause কি? স্যার আবার একটু রিপিট করবেন, কমন কজেস অফ কি স্যার? Obstructive jaundice, obstructive jaundice. অবস্ট্রাকটিভ জন্ডিসের কমন কজ স্যার? Right. স্যার এটার কজ তিন রকম হতে পারে স্যার। ইন্ট্রামুরাল কজ হতে পারে,
মুরাল কজ আর এক্সট্রিনসিক কজেস থাকতে পারে। রাইট, ভেরি গুড হ্যাঁ। তার ভিতরে কম হ্যাঁ ইন্টারমোরাল কি কি আছে? স্যার এখানে কোলিলিথিয়াসিস থাকতে পারে স্যার, সরি কোলিডোলিথিয়াসিস থাকতে পারে। হ্যাঁ। তারপর স্যার মুরাল কজের মধ্যে স্যার স্যার বিনাইন স্ট্রাকচার থাকতে পারে রাইট। কোনো। তারপর স্যার ম্যালিগন্যান্ট স্ট্রাকচারও থাকতে পারে। কোলেনজিওকার্সিনোমা। জি স্যার। আর স্যার এক্সট্রিনসিক কজের মধ্যে স্যার প্যানক্রিয়াটিক হেডের কার্সিনোমার কারণে আর পেরিয়াম্পুলারি কার্সিনোমার কারণে হতে পারে। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কারণে হতে পারে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে, ঠিক আছে, তুমি অনেক ভালো বল। তার ভিতরে আমরা লিভার ফাংশন টেস্ট যদি করি, লিভার ফাংশন টেস্ট, তাহলে লিভার ফাংশন টেস্টে কি হবে? লিভার ফাংশন টেস্টে কোনটা স্পেসিফিক? লিভার ফাংশন টেস্ট, হ্যালো হ্যাঁ, লিভার ফাংশন টেস্টে আমাদের কোন ফাইন্ডিংটা অবস্ট্রাকটিভ জন্ডিসকে সাজেস্ট করবে? Which finding will suggest obstructive jaundice? স্যার স্যার এএলপি Yes, ALP and bilirubin. Bilirubin তো সবগুলিতে বেশি থাকবে, জন্ডিস হলে বিলিরুবিন বেশি থাকবে, অবস্ট্রাকটিভ জন্ডিসে অ্যালকালাইন ফসফরাস উইল বি হাই। ঠিক আছে, তো তোমার এইভাবে আমরা বুঝতে পারবো। তো আমরা তাহলে এটার স্পেসিফিক ইনভেস্টিগেশন কি অবস্ট্রাকটিভ জন্ডিসে? What is the most important investigation of choice? সবচেয়ে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন অফ চয়েস কোনটা? ইনভেস্টিগেশন কোনটা সবচেয়ে ভালো? Ultrasonography. Ultrasonography of hepatobiliary system and pancreas. Ultrasonography of hepatobiliary system and pancreas. That is the best investigation of choice for obstructive jaundice. ঠিক কিনা? ঠিক আছে, হ্যালো হ্যাঁ, তাহলে এটা হলো সবচেয়ে বেস্ট ইনভেস্টিগেশন। তো আমাদের যদি স্টোন থাকে, একটা যদি সিবিডি ডাইলেটেড থাকে, সিবিডি নর্মাল ডায়ামিটার কত? What is the normal diameter of CBD? Usually 4 millimeter, 3 to 4 millimeter. ঠিক আছে, dilatation will be confirmed if it is around 10 millimeter. ঠিক আছে, এর থেকে বেশি হলে ডাইলেটেড হয়, কিন্তু 10 এর উপরে গেলে একেবারে টোটালি সাজেস্টিভ that there is gross dilatation. ঠিক আছে, আমাদের সিবিডি তে স্টোন তুমি কনফার্ম করবে কোন টেস্ট দিয়ে? which test will confirm that there is CBD stone? Ultrasonography can confirm gallstone. গল ব্লাডারে যদি লিভার থাকে, লিভারের ভিতরে যদি এই ধরো গল ব্লাডার স্টোন, দ্যাট উইল বি কনফার্ম বাই আল্ট্রাসোনোগ্রাফি। এখানে যদি স্টোন থাকে, দ্যাট উইল বি কনফার্ম বাই হোয়াট? এখানে স্টোনটা কিভাবে কনফার্ম হবে? বাই MRCP করলে এখানে সিবিডি স্টোন উইল বি কনফার্ম। ঠিক আছে, কিন্তু আল্ট্রাসাউন্ডটা অনেক সময় সিবিডি স্টোন ডিটেক্ট করতে ফেল করে। Ultrasound will definitely detect this one, but ultrasound will occasionally fail to detect CBD stone. That will be proven indirectly by duct dilatation. Ultrasound duct dilatation এই পর্যন্ত দিবে, কিন্তু CBD স্টোনটা কিন্তু শিওর ভাবে বলতে পারবে না। ঠিক আছে, তা আমরা যদি তাহলে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের ম্যানেজমেন্ট কিভাবে করি? যদি স্টোন থাকে, বলে ফেলো তো বাবু, আবিরা নতুন তো, বলে ফেলো। মানে আমি উইদাউট অপারেশন কিভাবে সলভ করব? হ্যালো হ্যালো
কিভাবে Sir, সলভ করব? স্যার অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে হবে স্যার। অ্যান্টিবায়োটিক দিতে হবে কিন্তু জি স্যার, অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে হবে স্যার। তার পেইনটা ম্যানেজ করতে হবে। কিভাবে, মানে অপারেশন না করে কিভাবে ম্যানেজ করব? ইআরসিপি দিয়ে স্যার রাইট, ইআরসিপি দিয়ে স্টোনটা আমরা রিমুভ করব, তারপরে স্যার ইআরসিপি এন্ড স্টোন ক্লিয়ারেন্স ফলোড বাই ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। জি স্যার। ঠিক আছে, তাহলে ওপেন অপারেশন আমরা অ্যাভয়েড করলাম, আর আদারওয়াইজ ওপেন অপারেশন করলে we can solve everything. কিন্তু ওপেন অপারেশনে পেশেন্ট will take lots of time to get to come round. হিল করে আসতে, ভালো হয়ে যেতে অনেক বেশি সময় লাগে, বুঝতে পেরেছো? সেই জন্য আমরা ওপেন অপারেশন ইউজুয়ালি। আর যদি তোমার এই প্যানক্রিয়াটিক হেডের কার্সিনোমা হয়, যদি এলডারলি পেশেন্ট, তাহলে আমরা কি করব? অবস্ট্রাকটিভ জন্ডিস এলডারলি পেশেন্ট, অপারেশন করা যাবে না, তখন কি করা যাবে? সিএ হেড অফ দ্য প্যানক্রিয়াস আছে, আমরা কি করব? স্যার অ্যাডজুভেন্ট থেরাপি দিব স্যার ক্যান্সারের। রোগী তো এমনি মরে যাবে, রোগীর বয়স হলো ধরো 80-র মতন, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিলে 2 দিন পরে পেশেন্ট উইল বি ডেড। আমরা এখানে ইআরসিপি করে একটা স্ট্যান্ড করে দিতে পারি। ইআরসিপি স্ট্যান্ড করে দিলে কিন্তু তার বাইল ফ্লোটা এস্টাবলিশ হবে, ঠিক আছে? তো এলডারলি পেশেন্ট হলে ইআরসিপি এন্ড স্ট্যান্ড। আমরা কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস কিভাবে কনফার্ম করব? কি করে বুঝবো যে কার্সিনোমা আছে? একটা হলো সিটি স্ক্যান, হ্যালো, একটা হলো সিটি স্ক্যান, ঠিক আছে? জি স্যার। আরেকটা হলো টিউমার মার্কার CA-19-9, এই দুটো দিয়ে আমরা কার্সিনোমা অফ দ্য প্যানক্রিয়াস উইল বি কনফার্ম, ঠিক আছে? জি স্যার। তো কার্সিনোমা অফ দ্য প্যানক্রিয়াস উইল বি কনফার্ম বাই দ্যাট। আমরা এগুলি ক্লিয়ার করে ফেলি। একটু ক্লিয়ার করে নিলে আমাদের ফিল্ড ক্লিয়ার হয়ে যায়। তো ঠিক আছে, তাহলে তুমি মোটামুটি পেরেছো। তাহলে ওই টিউমার মার্কার তোমাকে জানতে হবে, কার্সিনোমা প্যানক্রিয়াসের টিউমার মার্কার কোনটা হয়। আচ্ছা, লেট আস সুইচ ওভার টু somebody else. Susmita Bista, possibly she is in Nepal now. Susmita Bista is there? Susmita Bista, আছো? স্যার একটু আগে ওদের নেটে প্রবলেম ছিল স্যার। সুস্মিতা বিষ্টার আর শ্বেতা ভান্ডারীর একটু আগে ওদের নেটে প্রবলেম ছিল স্যার। মেসেজ দিয়েছিল যে ওদের নেট চলে গেছিল। না, যেটা সোয়াপ করছে তো, ওরা তো আছে, দেখা জি যাচ্ছে স্যার, ওরা তো জি স্যার। আছে তো। ও স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো সুস্মিতা বিস্তা, তুমি বলো তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন কি হয়? অ্যাকিউট প্যানক্রিয়াস কেন হয় এটা আগে ফার্স্টে বলো। Why acute pancreas happens? I mean pathogenesis. Pathogenesis কি? What is the pathogenesis of acute pancreatitis? Sir, আমি যখন তোমাকে বলি inappropriate activation of enzyme precursor হইলে, right, activation of the enzymes while still within the pancreas. Normally pancreas যে enzyme থাকে, এটা হলো proenzyme is liberated into intestine, comes through the pancreatic duct. It is activated within the intestine by enterokinase. So proenzyme গুলি secreted হয়, that is activated by enterokinase enzyme within intestine. If these enzymes are activated while still within the pancreas, তাহলে পরে তোমার এই সমস্যা হবে, বুঝতে পারছো? That will lead to autodigestion. সেটাই তো, autodigestion হলো যদি এনজাইম গুলি প্যানক্রিয়াসের ভিতরে থাকতে while still within the pancreas it is activated. এটা অ্যাক্টিভেশন এইভাবে কিভাবে হয়? What are the causes for activation of the enzyme still within the pancreas? If there's stone obstruction. ischemia হইলে স্যার। না, stone যদি স্টোন থাকে তাহলে স্টোন দিয়ে তো, স্টোন সিবিডি তে স্টোন থাকলে প্যানক্রিয়াটিক এনজাইম cannot be liberated, ঠিক আছে? আর এটা হলো অ্যালকোহল,
তারপরে যদি প্যানক্রিয়াটিক ডাক্টে কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকে, প্যানক্রিয়াটিক ডিভিশন এগুলি থাকে, তারপরে যদি মেটাবলিক প্রবলেমস থাকে, ঠিক আছে, হাইপার ক্যালসিমিয়া ও সিমিলার প্রবলেম এগুলি যদি থাকে, তারপরে কিছু ড্রাগস আর দেয়, কিছু ড্রাগস আছে দেয়, ঠিক আছে, যেমন তোমার স্টেরয়েড ড্রাগস আর দেয়। আসো রাইসা রফিক রাহাত, রাইসা রফিক রাহাত ইজ দেয়ার? রাইসা রফিক, আচ্ছা, তুমি ধরো তোমার একটা লং কেস পড়লো কিডনি স্টোন, ঠিক আছে, লং কেস কিডনি স্টোন, এটার ক্লিনিক্যাল ফিচার কি হবে? ক্লিনিক্যাল ফিচার কি হবে? কিডনি স্টোন, রেনাল স্টোন, স্ট্যাগন ক্যালকুলাস, কি ফিচার হবে বলো দেখি? স্যার পেইন থাকবে। হ্যাঁ রাইট, পেইন থাকবে, খুব ভালো
বলেছো পেইনটা কোথায় থাকবে? জয়েন্টে স্যার, ফিক্সড জয়েন্ট পেইন। লয়েন পেইন, জয়েন্টে পেইন থাকবে জয়েন্ট না লয়েন? স্যার, লোয়েন পেইন। হ্যাঁ লয়েন পেইন, লয়েন পেইন থাকবে। লয়েন পেইনটা কেমন হবে? এটা কি কোলিকি পেইন হবে না ফিক্সড পেইন হবে? কন্টিনিউয়াস পেইন হবে। স্যার ফিক্স। এটাকে বলে, সেই জন্য এটাকে বলে ফিক্সড রেনাল পেইন। ফিক্সড রেনাল পেইন, ফিক্সড রেনাল পেইন মানে হলো যেটা কন্টিনিউয়াস পেইন থাকে একটা। আর পেইনের আর কি ক্যারেক্টার থাকে? স্যার ফিভার থাকবে সাথে। ফিভার থাকবে না, পেইনের ক্যারেক্টার কি থাকবে? একটা ফিক্সড পেইন থাকবে, পুলিং টাইপ অফ। পুলিং বলে না, এটা বলে যে পেইন অন জল্টিং, মানে ঝাঁকি লাগলে ব্যথা বাড়বে, ঝাঁকি লাগলে ব্যথা বাড়বে। ঠিক আছে, পেশেন্ট যদি কোনো ভেহিকেলে চড়ে থাকে বা সিঁড়ি দিয়ে উপরে আপস্টেয়ার্স উঠে বা নিচে নামে বা জাম্প করে, তাহলে কিন্তু লয়েনে পেইনটা বেড়ে যাবে। বুঝতে পেরেছো? এই জন্য বলা হয় এটা পেইন অন জল্টিং। আর ফিভার থাকতে পারে, ইউটিআর ফিচার থাকতে পারে, এগুলি। ঠিক আছে, কি করে কনফার্ম করব? কিভাবে কনফার্ম করব? স্যার আলট্রাসোনোগ্রাফি অফ কিউবি। আলট্রাসাউন্ড করতে পারি, কিন্তু আলট্রাসাউন্ড কিউবি রিজিয়ন, কিন্তু একটা প্লেন এক্সরে যদি আমরা করি তাহলেও কিন্তু একটা স্টোন দেখতে পারবো। এখন মনে করো রাইট হাইপোকন্ড্রিয়া, রাইট কিডনিতে একটা স্টোন আছে, ইট কুড বি এ গল স্টোন অ্যাজ ওয়েল। তো তুমি কি করে ডিফারেন্সিয়েট করবে? এক্সরে করে, এক্সরে করে কি করে ডিফারেন্সিয়েট করবে যেটা গল স্টোন না কিডনি স্টোন? বলো দেখি, গল স্টোন না কিডনি স্টোন? আমরা শুধু এক্সরে করে ডায়াগনোস করতে চাই। তুমি যদি একটা ল্যাটারাল এক্সরে করো, ল্যাটারাল ভিউ এক্সরে করলে gallstone will be quite in front আর kidney stone will be quite behind. এটা দেখে কিন্তু বোঝা যাবে যে স্টোনটা কোন জায়গায়। ঠিক আছে, এরপরে নেক্সট তুমি স্টোন আছে তুমি বুঝতে পারলে, হয়তো স্টোনটা কিডনির ভিতরে থাকতে, কিডনি বাইরেও থাকতে পারে। তো এরপরে কি করে বুঝবো? এরপরে নেক্সট ইনভেস্টিগেশন কি হবে? ঝটপট বলে ফেলতে হবে, ঝটপট ঝটপট কুইক। তোমাকে জুম কিন্তু এত টাইম দিবে না, জুম এত টাইম দিবে না, তোমাকে তাড়াতাড়ি আনসার করতে হবে। এরপর একটা আইভিউ করবো, আইভিউ উইল ডু ওয়ান আইভিউ ইন্টার। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। একটা আইভিউ করে নিতে হবে। আইভিউ করলে স্টোনটা কিডনির কোন পজিশন আছে সেটা বোঝা যাবে। আইভিউ করে নিয়ে তারপরে সেটা আমরা বিভিন্নভাবে ম্যানেজ করতে পারি। কি কিভাবে ম্যানেজ করতে পারি বলো তো? স্টোন কি কিভাবে ম্যানেজ করা যায়? একটা এন্ডোস্কোপি, সার্জারি করা যায়। না সার্জারি তো আমরা প্রথমে করি না। তোমরা বোধহয় খুব বেশি বই পুস্তক পড়ছো বলে মনে হচ্ছে না। আজকাল তো বই, হ্যাঁ একটু বসে থাকতেছো নাকি বাবু? তোমরা একটু নিজেরা একটু পড়ো, কারণ সিচুয়েশন বাইরে খারাপ, এখন তো করার কিছু নেই, কারো করার কিছু নেই, কিন্তু তোমার কাছে তোমাকে করে যেতে হবে। তাহলে এন্ডোস্কোপিক্যালি আমরা স্টোন এক্সট্রাকশন চেষ্টা করব। যদি ফেল করি, প্রথমে আমরা হলো নন ইনভেসিভ হলো আল্ট্রাসাউন্ড মানে ESWL। ঠিক আছে, তারপরে এন্ডোস্কোপিক্যালি না হলে PCNL, তারপরে হলো ওপেন অপারেশন। এইভাবে আমাদের চেষ্টা করতে হবে। PCNL আমরা পরে করব, পারকিউটনাস নেফ্রোলিথোটমি, এইভাবে আমরা ট্রাই করব। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সটে আরেকজন আসো, রাইসা রফিক রাহাত। জি স্যার। হ্যাঁ রাইসা রফিক রাহাত, তুমি বলতো ইউরেটার স্টোনের ফিচার কেমন হয়? ইউরেটার স্টোন, ইউরেটার স্টোন হলো লয়েন পেইন, কোলিকি লয়েন পেইন moving from loin to groin, radiating from loin to groin. What is the difference between radiation and shifting? স্যার রেডিয়েশন হচ্ছে পেইন একটা প্লেস থেকে অরিজিনেট হয়ে অন্য একটা প্লেসে রেফার করবে, রেডিয়েট হবে। রাইট,
আর শিফটিং আর শিফটিং হচ্ছে স্যার দুইটা জায়গাতেই পেইন থাকবে। না না, শিফটিং মানে পুরো শিফট করে যাও। তুমি যখন বাসা শিফট করো তখন আগের বাসায় কি তুমি থাকো? না স্যার। আগের বাসায় তো তুমি থাকো না, তখন শিফট করে গেছো। শিফট মানে অরিজিনাল জায়গায় আর কোনো পেইনই থাকবে না, এটা হলো শিফটিং। দ্যাট অকার্স ইন অ্যাপেন্ডিসাইটিস, এটাকে বলে শিফটিং। রেডিয়েশন মানে হলো যে তোমার অরিজিনাল জায়গা পেইন প্রতিবারে হবে, তারপরে অন্যদিকে পেইনটা আরো স্প্রেড আউট করবে, রেডিয়েট করবে, ঠিক আছে? এটা হলো রেডিয়েশন। তো রেডিয়েশন আর শিফটিং তো তোমাকে খেয়াল বুঝতে হবে, ঠিক আছে? তুমি ক্লিনিক্যালি appendicitis and right ureteric stone কি করে differentiate করবে? Which test will differentiate acute appendicitis from acute ureteric colic on the right side? কোন টেস্ট, কোন ক্লিনিক্যাল এক্সামিনেশন, কে বলতে পারবে? এনিবডি কাম ফরওয়ার্ড। ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস। না না, ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস দুটোতে থাকতে পারে। এখানে হলো রবসিং সাইন, যেটা রবসিং সাইন, আমরা লেফট আলিয়া ফোসাতে প্রেস করলে যদি রাইট সাইডে পেইন হয়, দ্যাট উইল ইন্ডিকেট অ্যাপেন্ডিসাইটিস। আর যদি পেইন না হয়, দ্যাট উইল ইন্ডিকেট ইউরেটেরিক কলিক। রবসিং সাইন এই জন্য করা হয়, টু ডিফারেন্সিয়েট অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ফ্রম অ্যাকিউট ইউরেটেরিক কলিক অন দ্য রাইট সাইড, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় আমাদের টাইম অনেকটা শেষ। হ্যাঁ, আমরা এরপরে বাকি যেগুলি আছে, এই যে প্রস্টেট থেকে শুরু করে, এগুলি আমরা পরে আমরা নেক্সট ইয়ারতে আমরা ডিসকাস করব। ওকে, আমাদের টাইম ইজ আওয়ার টাইম ইজ অলমোস্ট ওভার। তো এগুলি পরে আমরা ডিসকাস করব। তোমাদের অন্য কোনো টপিক তোমরা সাজেস্ট করো কিনা, যেটা আমি হয়তো হোয়াটসঅ্যাপে তোমাদের দিয়ে দিতে পারি। আই অলরেডি গেভ প্রি অপারেটিভ প্রিপারেশন, এটা একটা তোমার স্লাইড প্রেজেন্টেশন দিয়েছি। তো তোমাদের যে কে আছো, উমামা হতে পারে, অথবা নাফি হতে পারে, বা তোমরা কেউ বলতে পারো যে আমাদের এই চ্যাপ্টারটা একটু কভার করলে ভালো হয়। তোমাদের কোনো আনকভার্ড কোনো ইয়ে আছে যেটা কভার করা হয়নি, এরকম কোনো কিছু আছে কিনা? স্যার আমাদের তো তুহিন স্যার আবার আরিফ স্যার এভাবে সাবজেক্ট ভাগ করেই পড়াচ্ছে। যদি স্যার আমাদের মনে হয় যে কিছু লাগবে, তাহলে আমরা সবাই কথা বলে স্যার আপনাকে জানাবো। কথা না, এর ভিতরে কোনো তোমার ফিলিংস আছে যে এই টপিকটা আমাদের একটু ডেফিসিয়েন্ট আছে, আমাদের একটু কভার করার ব্যাপার আছে, এরকম মনে হলে বলতে পারো, এখনই বলতে পারো। এনিবডি কাম ফরওয়ার্ড এন্ড টেল দ্যাট এই টপিকটা আমাদের একটু ডিসকাস করলে ভালো হয়। সবাই শুনতে পাচ্ছ? সব মিলে টোটাল স্যার 52 কার্ডিওথোরাসিক সার্জারি স্যার, এটা একটু টাফ লাগে আর কি। কার্ডিওথোরাসিক সার্জারি না, তোমাদের আন্ডারগ্রাজুয়েটের জন্য কার্ডিওথোরাসিক সার্জারি খুব বেশি একবারে কার্ডিয়াক সার্জারি যে তোমাদের ধরে বসবে সেটা আমি মনে করি না, বুঝতে পারছো? অত বাইপাস সার্জারি এগুলি সম্বন্ধে কিছু দু এক কথা হয়তো বলা যেতে পারে। কার্ডিওথোরাসিক সার্জারির ভিতরে মোস্টলি হলো নিউমোথোরাক্স ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, এটাই মোস্টলি নিউমোথোরাক্স, হেমোথোরাক্স এগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কার্ডিয়াক ট্যাম্পনেট, তারপরে হলো তোমার সোভিন চেস্ট, তারপরে ফ্লাইল চেস্ট, এগুলি হলো থোরাসিক সার্জারি। আর কার্ডিওভাস্কুলার ভিতরে মোস্টলি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এটাই আসবে, বুঝতে পেরেছো? তোমাদের কার্ডিয়াক সার্জারি নিয়ে তো তোমাদের সাথে আন্ডারগ্রাজুয়েট লেভেলে এত ডিসকাস করার কিছু নাই, বুঝতে পেরেছো? বলে কোশ্চেন করতে গেলে ইউরিনারি সিস্টেম যে বলেন, জেনিটো ইউরিনারি সিস্টেমটা একটু